আল্লাহ চাইলে আরো সম্পদ বৃদ্ধি হবে। কথা বলা ঠিক কি না? জি জি। হ্যাঁ ভাই দেখেন, আমার জন্য 10,000 দেওয়া যায় নাকি? ওই হুজুর বলে দিচ্ছেন 20,000, আমি কম করে চাইলাম নাকি কম? যেহেতু ভাইয়ের বাড়ি এলাকায়, আমার বাড়ি ওই গাইবান্ধার পাশাপাশি, এজন্য আমাদের মধ্যে হবে ভালোবাসাবাসি, কি কম? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাই আর 10,000 টাকা বলে দেন, আমরা একটা তাকবীর দিয়ে দোয়া দিয়ে শুরু করে দিই। এটা কি আমার হাদিয়া দিলেন না মাহফিলে দিলেন, কোনটা? না না, খালি 500 দিলে হবে। দেখ আমরা 10,000 দিলে দেন, না দিলে আর আর কিছু করার নাই, কি কর? 10,000 টাকা আছে। জনাব মোহাম্মদ জহুরুল হক, আপনারা বললেন 10,000 টাকা আছে, বলতে পারবেন না? বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহুরুল হক, 10,000 10,000। এতগুলো মানুষ কইছে না, আমরা বলছি আপনি দিলে দেন, না দিলে না দিবেন, আমরা দোয়ার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ কি, বুক ভরা আশা নিয়ে মানুষ অতিথি বানায়, সভাপতি বানায়, বুঝেন না? যে অর্ধেক টাকা ওর থেকে আমরা তুলবো নাকি কখন? জি জি আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের মুখের দিকে তাকায় 5,000 দিচ্ছে, আল্লাহ কবুল করছেন, জোরে কোন আমিন। তবে 10,000 দিলে আমরা পুরোপুরি খুশি হইতাম নাকি? যা হয়েছে এক কনক 500 বলছি তো, এক কনক 500 টাকা দিয়ে কয়বার মার হাবা নিবি? বাপরে বাপ। আর কেউ আছেন? চলেন আমরা আলোচনায় যাই। আলহামদুলিল্লাহ ভাই, এখন যে যা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আপনারা যা দিয়েছেন আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করেন। একটু চিল্লা বলেন আমিন। আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করব। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আল্লাহর এই কোরআন থেকে কথা বললে আপনাদের কারো কোনো আপত্তি আছে? কারো কোনো সমস্যা আছে? আমি যদি 12:30 পর্যন্ত বয়ান করি, আপনারা কি থাকবেন? এরকম আশা কি আছে? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, আলহামদুলিল্লাহ, মানে সবাই রাজি। তাহলে ঠিক আছে, 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই ওয়াদা প্রতিশ্রুতি পালন করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই বেশি না 1 ঘন্টা 15 মিনিট আপনারা থাকবেন, এরপরে আপনারা উঠে গেলে আমার কোনো আফসোস হবে না। কিন্তু এই যে ওয়াদা দিয়েছেন 12:30টার আগে যদি ওঠেন, তাহলে আপনার ওয়াদা কি ঠিক থাকলো? ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আমার গাইবান্ধার মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার মাটি আলেমদের ঘাঁটি, গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই জমিন মুসলমানের জমিন, এই জমিন কোন মুনাফিক নাস্তিক বেঈমানকে ছেড়ে দেয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? চলুন আমরা আলোচনা শুরু করি। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো আপত্তি নাই? বলে তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোন ভেজাল আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আল্লাহ বলেন, ওয়াযাক্কিরি ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত।
আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? এ কথা কন না আপনার, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটাকে গ্রহণ করে। আল্লাহু আকবার বল। আমি আল্লাহ বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব, সৎ পথে তাদেরকে আমি আল্লাহ পরিচালিত করব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনে গিয়ে পর্যন্ত রাখবেন নাকি ঘর পর্যন্ত নিয়ে যাবেন? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম হলো সূরা মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের মালিক কে? মুলুক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, সবকিছু কার হাতে? সূরা মুলুক পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নেয়, তাহলে বলেন তো আপনার অবস্থা ভালো না খারাপ? এই ভাতিজা, কি লাগছে? বসো। না না, কিসের? বসো। তুমি বিয়ে করছো? বিয়ে করছো? একটু 1-1.5 ঘন্টা আটকাতে পারবে না? বসো। 70-80 বছরে কোন চাচা যদি ওঠে, আমার আপত্তি নাই। যদি মনে করেন যে হুজুর কন্ট্রোল করতে পারি না, লুঙ্গি মারতে পারে, তাহলে আপনার ছুটি। কিন্তু বিয়েই করেনি, 1-1.5 ঘন্টা যদি পেশাব না আটকাতে পারে, এটা পুরুষ হলো? হ্যাঁ, তাও আবার অবিবাহিত। কোন অবিবাহিত ছেলে যদি পেশাবের অজুহাতে উঠতেছে, আবার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিবেন, যেটা অসহায় একটা ছেলে, অসুস্থ, জীবনে কোনোদিন এই ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেবেন না। আরে পেশাব লাগবি, গাই বান্ধা, ওই পেশাব করবি যা হাতি বান্ধা, ওটা হলো পুরুষ। হ্যাঁ, 1-1.5 ঘন্টা পেশাব আটকানোর শক্তি নেই, ওরা বলে বউ চালাবি। হ্যাঁ, বসো বসো। কোনো ওটা বসা করা যাবে না বাবা। এই ছেলে, ধৈর্য নিয়ে বসো, আল্লাহর কাছে দোয়া করব। পেশাব জনিত যত রোগ আছে, আল্লাহ যেন সেই রোগ থেকে আপনাদেরকে মুক্তি দান করে। ভদ্র সহিত বসে থাকবেন, দোয়া পাবেন। বেয়াদবি করবেন, বদদোয়া করে দেবো। কথা কন? বসো যুবকেরা, বসো বাবা। এইবার চলেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যারা সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পক্ষ নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এটা জোরে কম, দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এজন্য নিয়মিত তেলাওয়াত করবেন। শুধু তাই নয়, সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য কবরের সলজবটাকে সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য 2 নাম্বার আয়াতের আলোচনা হলো নরম, তার মানে ঠান্ডা করারও ব্যবস্থা আছে। আর যেহেতু কবরস্থানে উদ্যোগে মাহফিল, সব দিক চিন্তা ভাবনা করে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দয়ায় যদি কিছু সময় আপনারা দেন, আমরা কবরস্থানকে কেন্দ্র করেও কিছু আলোচনা করব, যেটা আমাদের পরকালীন জীবনের পাথেও হবে। কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কথা বলেন না কেন? সেখান থেকে যেন আমরা কিছু নিয়ে আসতে পারি। তাছাড়া যদি আমল যদি না করেন, এই রাত জায়গায় কষ্ট করার দরকার নাই, বাড়ি চলে যা, যিনি বাড়িতে আসেন তার সাথে ঘুমান, তাও একটা কাজের কাজ হবে, কথা কন। আর যদি বলেন না হুজুর শুনে আমল করব, তাহলে বসেন। আমল করার নিয়ত না থাকলে আপনার ওয়াজই শোনার দরকার, আপনি বাড়ি যান, কথা কয় না কেন? এই জন্য আমলের নিয়তে বসবেন, যে সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা মাহফিলে যাব, একটি কথা হলেও আমি আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? ওই যে দাদা নাতির গল্প করে না, শোনেন নাই? নদী পার হয়ে অশ্বনবের গেছে, তো নদীর ঘাটে যা দাদা লুঙ্গি খুলছে, নাতি দেখে ওই পদ্ধতি অনুসরণ করছে, লুঙ্গি খুলে বক্তার ওয়াজ শোনার জন্য চলে গেছে। হুজুর এইবার ওয়াজ করতে করতে বলতেছে, বাবা ফরজ তরফ করা কবিরা গুনাহ, কথাকে বোঝেন না? এই ওয়াজ হুজুর করছে যে খবরদার আপনারা হাঁটুর উপরে কাপড় তুলবেন না। এইবার ছেলেটা নদী পার হওয়ার সময় ওই যে দাদা আগের পদ্ধতিতেই লুঙ্গি খুলে পার হয়, নাতি লুঙ্গি ধরতে যা হুজুরের ওয়াজের কথা মনে হয়েছিস, হুজুর এই মাত্র ওয়াজ করলো ফরজ তরফ করা কবিরা গুনাহ, না লুঙ্গি ভিজে ভিজুক, হুজুরের কথা আমল করা লাগবে। এই তো প্রচন্ড শীত, লুঙ্গি ভিজে যখন নদীর ওপারে চলে গেছে, তখন কাঁপাকাঁপি শুরু করে দিছে। এইবার দাদাই জিজ্ঞাসা করে, কি ব্যাপার কাঁপিস কেন? কয় কাঁপবো না, আমি কি আর তোমার মতো সারা জীবন ওয়াজ ওই পারি রেখে আসছি? কে কি করছো? কয় হুজুর বললে না ফরজ তরফ করে কবিরা গুনাহ, এই জন্য লুঙ্গি পরে নদী পার হয়েছে। হাই রে সর্বনাশ করলি, আমি সারা জীবন ওর শুনে নদীর ওই পারে রেখে আসলাম, আর আজকে তুই ওয়াজ নদী পার করলি। এরকম কিছু কাল্পনিক মানুষ থাকে যারা মাহফিলের ক্যান্ডেল পর্যন্ত আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে চায়, মাহফিলটাকে মনে করে যে এটা একটা বিনোদনের জায়গা, একটু মজা করব, বক্তা সুর মানে দুইটা চারটে একটু সেই টান মেরে আলোচনা করবি, ব্যাস কান সুখ। কি কর? এই ওয়াজের কোনো ফায়দা আসবে না। এজন্য শেষ আয়াতের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, এবং আপনার জীবনটাকে পরিবর্তনের জন্য ওই 10-15-20 মিনিটের আলোচনায় যথেষ্ট। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আমি শুরু করলাম, আপনারা কি কষ্ট পাইলেন? এইবার চিৎকার মেরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? হে গাইবান্ধার মুসলমান, এই আওয়াজে চলবে? কথা কম। আগে কি বললাম, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজ দেন, আপনাদের আওয়াজে বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। ঘুমানো শ্রোতা দিয়ে ওয়াজ সারবে না, একটু জাগনা শ্রোতা হন। কথা কয় না কে? রাগ করছেন? করেন, সমস্যা কি? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন না বাজান? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি।
তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামীকে টাইম দেয় না, কথা কন, সে সমস্ত মানুষদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কি রাজি আছেন? তাহলে একটু বসেন আমার ভাইয়েরা। তাহলে বলেন, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের ক্ষমতার একমাত্র মালিক কে? আর কেউ আছে নাকি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর চাইতে বড় কার কেউ আছে নাকি আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে? তাহলে আসমানের ক্ষমতার মালিক, জমিনের ক্ষমতার মালিক, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় কেউ, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? সব চাইতে আপনার আমার এই পৃথিবীর জমিনে আপন কে জানেন? আল্লাহ। কথা কন। আল্লাহ হলেন আমাদের রব, আমরা হলাম তার গোলাম। কথা কন। আমরা এমন এক রবের গোলাম যার হাতে সব শক্তি আছে। কথা কন। সব ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। এ কথা আপনাদের বিশ্বাস হয়? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ভুলে। কথা কন। ওরা কি করে? পান দিয়ে ফুলে, মানে জনগণকে ধোকা দিতে চায়। মনে রাখবেন, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, ক্ষমতা দেওয়ার মালিক কে? ভালো করে বুঝবেন বাজান। আপনাদের এই গাইবান্ধা থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, চাকরি করে 5-10 বছর, যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওই ছেলেটার পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, 50 বছর, 100 বছর ক্ষমতার চেয়ারটা আল্লাহ ভাড়া দেয়, ওরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কথা কয় না। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছেন, তিনি কে? যারা এই ক্ষমতার চেয়ারে বসে বেয়াদবি করেছে, দাম্ভিকতার অহংকার করেছে, আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে তাদেরকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছিল। কথা কন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন এক ইতিহাস সৃষ্টি হতো। কয়েকদিন আগে দেখলেন না, নেপালের প্রেসিডেন্ট পালিয়ে গেল। কথা কন। এই দেশেও যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, জুলাই যারা আন্দোলন করেছিল, পথের শিশু থেকে শুরু করে উপর তালার মানুষ পর্যন্ত কাউকে বাদ দেয় নাই। হাজার হাজার মানুষকে যারা নির্বিচারে গুলি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ারে রেখে
পালিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আছে? হ্যাঁ, বারবার মুখ দিয়ে বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। এ কথা কন নাকি আপনারা? এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী, আসল দেশ প্রেমিক নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। এখনো অসুস্থ হয়ে দেশেই পড়ে আছেন, আইসিইউতে ভর্তি আছেন, লাইফ সাপোর্টে আছেন। আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। একটু চিৎকার মেরে বলেন আমিন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। এমন এক নেত্রী ছিলেন, যতবার ক্ষমতা এসেছেন কখনো ইসলামের বিরুদ্ধে একটি কাজও করেন নাই। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। বলুন আল্লাহু আকবার। তিনি নিজে বলতেন যে পরকাল নামের আর একটা জগৎ আছে যেখানে আমাদের হিসাব দিতে হবে। এই জন্য পৃথিবীতে আমরা দুর্নীতি করব না, আমরা কখনো মানুষকে কষ্ট দিব না, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করব না। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন ক্ষমতায় থাকবো এই দেশে ইসলামের বিরুদ্ধে কাউকে কোনো কিছু করতে দেব না। আল্লাহু আকবার বলেন। আমি ক্ষমতা থাকা অবস্থায় এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পার্লামেন্টে পাস হবে না। বলেন আল্লাহু আকবার। সারা দেশের মানুষ দোয়া করতেছে, কত মানুষ কান্না করতেছে, আও মাও করে কাঁদে আর তার জন্য দোয়া করতেছে, আল্লাহ এদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন। একটু জোরে বলেন আমিন। আজকে তিনি লাইফ সাপোর্টে আছেন। জানি না, অনেকে গুজব ছড়াচ্ছেন তিনি আর বেঁচে নেই, মারা গেছেন বেগম খালেদা জিয়া। হাসপাতাল কর্তৃপক্ষ নাকি এটা নিয়ে তাল বাহানা করতেছেন, এভাবে কথা ছড়ানো হচ্ছে। আবার অনেকে বলতেছেন যে খুব দ্রুত তাকে বিদেশে নেওয়া হবে, লন্ডনে বা কোন একটা দেশে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা জানি না আল্লাহর বান্দির কি অবস্থা, তবে মালিকের কাছে আমরা বলতে চাই, আল্লাহ তোমার এই বান্দিকে আর একটা বার এদেশের মানুষের জন্য সুস্থ করে দাও। একটু জোরে বলে না আমিন। এদেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দি এদেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন। এই অসুস্থ শরীর নিয়ে তাকে জেলখানায় যাওয়া লাগছে, কথা বলেন ঠিক কিনা? আরে এই মানুষ নাকি এতিমের সম্পদ চুরি করে খাইছে, এই মিথ্যা অপবাদ দিয়া একটা নারী হয়ে আর একজন নারীকে এইভাবে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়েছেন। শুধু গেতায় বেগম খালেদা জিয়াকে তিনি করেছিলেন ঘরছাড়া। কথা কন। বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়ে তার চোখের পানি ছাড়া তারে করেছিলেন ঘর ছাড়া। আর আল্লাহ অল্প সময়ের ব্যবধানে আপনাকে করে দিল দেশ ছাড়া। এই কথা কন। আমরা বারবার চেয়েছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আজকের ক্ষমতার চেয়ে রেখে তারা পালিয়ে গেছে। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজের নামে ফাঁসি রায় হয়েছে। খেলাকা জোরে কোন খেলাকা? আমার ভাইয়েরা, উনি আবার মাঝে মাঝে বলেন আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যান না, আসার আগে বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি এদেশে আসবেন। কথা কন। এদেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন। বুবু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এদেশের কোন নারীকে আমরা আর প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। কথা কন। যেই দলেরই হোক, আগামীতে কারা কারা দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।
আমার ভাইরা চলেন সামনে দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে সে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাঠি আছে কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো সব বিষয়ের ক্ষমতাবান কে? তিনি হলেন সর্বশক্তিমান, সকল কিছুর উপরে তার ক্ষমতা চলবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন বাজান। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? কয় আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এ নেতা এত গরম দেখাবা না। আল্লাহ যদি তিনবার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল দেয়, দাঁড়ায় থাকতে পারবে না। গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কমা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? এ বাজান, বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, তাদেরকে বলা হতো দলপতি বলা হতো। এর নাম ছিল মহাবীর আমর। নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া, হুবলের সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীকর পাকা ধানে মই দিতে গেছে, আমার নবীকর বাড়িতে চুরি করতে গেছে। নবীর কে কোনো অপরাধ আছে? না বাজান, নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই বেঈমানদের সহ্য হয় না। এজন্য বাজান গো আমার, নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করেছেন, আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে মদিনার দিকে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ওই মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে। নবী তখন ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাল্লানার ঘোষণা করে রওনা করেছে, আমি চাই ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, কেউ দোয়ার করে আর এরকম দড়ি বাঁকায়, কথা কন ওরকম মুনাজাত করে আর এরকম প্রেসার মাপে, আসে না? আছে। আবার অনেকে চুপচাপ থাকে, বেশি সেনা যারা এরা হাতই তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে হুজুর আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, বাটপার কি হাত তুলছিল? এরকম চালাক আছে না নাই? আমার ভাইয়েরা আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো নাকি অন্য গ্রামে যাব? এক্সাম্পল দেবো, একটা উদাহরণ দিব কথা বোঝানোর জন্য। না অন্য আর একটা গ্রামে যায়, ধরেন মাহমুদপুর আছে, কি গ্রামের নাম আছে তাহলে? মোহাম্মদপুর আছে। এই এলাকাতেই কি ঢাকার যাবার করছেন? মেলা বুঝছে না, বাদ দিলাম। মনে করেন একটা গ্রামের নাম মাহমুদপুর, এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন আল্লাহর বান্দা
সাগাটা বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে যা, ইমাম সাহেবের হাতে দিয়ে বলে হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামের মানুষকে হেফাজত করে, চোরের অত্যাচার এলাকায় টিকা কঠিন হয়ে গেছে। এইবার হুজুর 10 কেজি জিলাপি পাই আসা, নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই গ্রামে গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউ মেয়ে পর্যন্ত চুরি হওয়া শুরু হয়ে গেছে, চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করেন। চোর জিলাপির গন্ধ পায়, কয় আমিন আমিন। কথা কন না কে? হুজুর ওই জায়গায় হাত তুলে দোয়া না করে যদি বলতো এই মাহমুদপুরের যুবকেরা এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি মুক্ত একদিন কেউ উপহার দিতে পারলো না। এদেশের চুরি দুর্নীতি যদি বন্ধ করতে চান আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মাকরামের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলো করে প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে যদি 2-3 ঘন্টা পরে পরে ওই নিউজটা দেখানো হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে। গ্রাম অঞ্চলে একটা কথা আছেন, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার কাটা যাবে। পানি তো উপর থেকে নিচে গড়ায়। কথা বলেন। নেতা আল্লাহর আইনের বিপক্ষে কেন? ওরা জানে আল্লাহর আইন চালু হলে বড় বড় বোতল খাওয়া হবে না, নাইট ক্লাবে নাচানাচি করা হবে না, রং তামাশা করা হবে না। কথা বলে। ওরা আল্লাহর আইন চালু করবে না। স্বাধীনতার 54 বছর কেটে গেল, কোন নেতা বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল পাশ করলো না। 12টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, আগামীতে 13তম প্রধানমন্ত্রী পাবেন জানি না। আগের মতোই চাকা একই দিক দিয়ে চলবে নাকি দিক পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত আমরা আশা করি সমাজ পরিবর্তন করার জন্য আপনাদের অনেক বড় দায়িত্ব নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আপনার 1 মিনিটের সিদ্ধান্ত বাংলাদেশে ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করেন। লাফালাফি করার দরকার নেই, চুপচাপ থাকেন। ওস্তাদের মাস শেষ রাতে জাগা মতো কাজ হবে। কথা কন লিল্লাহে তাকবীর। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন ছাড়া এই জমিনে চুরি বন্ধ হবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে না। এই জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন পুরো সমাজটা শান্তি পাবে সেই দিন। আল্লাহর আইন তৈরি, এদিক খেয়াল করেন, আল্লাহর আইন অনুযায়ী এই সমাজ পরিচালনা না হলে ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কারমাসের তৈরি করা গণতন্ত্র দিয়া এ সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই সমাজে আল্লাহর সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আর আল্লাহর সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি নাম? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করেন। একটু জোরে কোন আমিন। হাত নামান আমার দরদের ভাইয়েরা, ও আমার কলিজার গাই ইমানদার মানুষেরা, তরুণেরা, যুবকেরা, পদ্মারের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায়া হাঁটুর উপরে রেখে দিলেন।
কথাকে বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? জিবরাইল এসে বলে, নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, সর্বশেষ হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মনোজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? বসে বড়। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছেন যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার নবীর সাহাবী হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে, ওই মক্কার মহাবীর আমর আমার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। নবী তখন বললেন, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে এসে দিলেন। নবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। এখন তো তরবারির কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার কোন। হযরত আলী তখন তরবারি দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা টানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি সেই দোয়া পড়েছেন জানার দরকার আছে? আছে, শোনেন শোনেন। হযরত আলী দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা যখন হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজে কিন্তু অনেক কিছু ঘটে যায়। কথা কন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পা নাই, কিছু না বলুক, ওই বাড়িওয়ালা যদি টের পায়, খালি একবার আওয়াজ দেয়, কারে, চোরেরা থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানেরা যদি আজকে নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, বিশ্বাস করেন জালেম বেঈমানেরা লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কন ঠিক কিনা? অনেক যুদ্ধে মুসলমানের শুধু তাকবীরের আওয়াজ দিয়ে বিজয় লাভ করছে, যুদ্ধই করা লাগেনি, তরবারি ধরা লাগেনি, খালি নারাই তাকবীর হুঙ্কার বলছে, কাফেররা ময়দান ফাঁকা করে বলছে, বাবা আগে জান বাঁচায়। কথা কন, কথা কন। যুদ্ধে জিততে গেলে খালি শক্তি না, কৌশলও লাগে। কথা কয় না, কথা কয় না। আপনি কি মনে করেন যদি 2-3 কোটি মানুষ নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে একটা ময়দান, একটা রাজপথে হেঁটে যায়, কি মনে করেন সামনে কেউ আসবি? হ্যাঁ, কেউ আসবি না। একটা আওয়াজে অনেক কিছু। আপনি মিছিল থেকে দৌড়ে পালান, মিছিল দেখলে আপনি ভয়ে বউয়ের কাছে ঘুম আসেন। হ্যাঁ, দাড়ি টুপি দেখলে যদি ধরে নিয়ে যায়, কয় আপাতত দাড়ি রাখার দরকার নেই। কথা কন না কেন? আপনি তো সেই মুসলমান, আপনার যে সমাজে ইসলাম কায়েম হবে। আপনি কি মনে করেন আপনি সুবিধাবাদ চিন্তাবাদ? জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? অত সোজা না। রাগ করতেছেন, সামনে যায় মজা আছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা শোনার আগ্রহ আছে দেখি তো হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আকাশের পাখি কি বলে পয়গম্বর বুঝতে পারতো, জঙ্গলের প্রাণী কি বলে পয়গম্বর বুঝতে পারতো, এমনকি ছোট্ট পিপিলিকা কি বলে পয়গম্বর পিপিলিকার ভাষাও বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি আল্লাহ পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা তত্ত্বের সিংহাসন, আল্লাহর পয়গম্বর বাতাসের সাহায্যে যেখানে ইচ্ছা সেখানে ওরা নিয়ে যেতে পারতেন। আমার ভাইয়েরা কথা বলেন না কেন, শোনেন নাই, রাগ করতেছেন আপনারা? এই তত্ত্বের সিংহাসন যেখানে তিনি ইচ্ছা পোষণ করতেন সেখানে ওরায়ে নিয়ে যাইতে পারতেন, বাতাস তাকে সহযোগিতা করতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এবং ঘটনা কাহিনী যদি বলতে চাই ৩-৪ ঘন্টা চলে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সামনে যাব, আমার একটা টার্গেট আছে। তাহলে ১ নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। আর ২ নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর যে বাদশা নির্মাণ করে দিয়েছিলেন, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। তার ঐতিহাসিক কিছু সফর আছে, ঘটনা আছে, ওই দিকে আমি যাব না আজকে। তাহলে কি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ১ নাম্বার নবী সুলাইমান আর ২ নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আর ২ জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম বাদশা বখতিয়ার। ওই জমানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। অনেক নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের দান করেছেন। এখনো সময় আছে, সে আল্লাহর প্রশংসা আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমাদের তো টাকা পয়সার অভাব নাই, আরামায়েশের অভাব নাই। আপনার কথা আমল করার মতো সময় আমাদের হাতে নাই। আল্লাহ নবী আলাইহিস সালাম ডেকে বলেন, উম্মতরা এখনো সময় আছে। আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না, উম্মতেরা কোনো মতেই আল্লাহর নবী আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলেন না। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে শুধু একটা বলে দিয়ে যায় বাজান। আল্লাহর পয়গম্বর দিনে দাওয়াত দিলেন, সন্ধ্যায় দাওয়াত দিলেন, সকালে দাওয়াত দিলেন, রাতে দাওয়াত দিলেন। কোন মতেই যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলা, শোনো, কোন কওমের মানুষ আর জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রী হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ ২ ধরনের আযাব আর গজব পাঠায়। ১ নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ যদি সিটার হয়, নেতা হবে বিশ্ব সিটার। কথা কর। জনগণ যদি ১ নাম্বার হয়, নেতা হবে ১ নাম্বার। আর জনগণ যদি ২ নাম্বার হয়, নেতা হবে ৬ নাম্বার। আপনি প্রতারক হলে নেতা হবে আসল প্রতারক। কথা কর।
এজন্য বাজান জনগণই পারে সমাজটাকে পরিবর্তন করতে, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। একটা রাষ্ট্র পরিবর্তন করার জন্য জনগণ হলো সবচাইতে বড় ভূমিকা পালন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ভালো জনগণ হতে চাই তো ইনশাআল্লাহ। আমার বাইরে শুনে যান, এইবার বাদশা বকতে নাসর ক্ষমতার চেয়ারে যখন বসে গেলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। এইবার উম্মত ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের আনন্দের দিন, কই গেল তোমাদের ফুর্তি করার দিন? নবী মানুষ জেলখানায়, নবী মানুষ কোন জায়গায়? এ কথা কন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে আলেমেরা যদি হক কথা বলে জেলখানায় যায়, আপনাদের সমস্যা আছে? তাহলে বুঝে নেবেন নবীদের সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কি না? আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এরা কখনো সফল হতে পারে? হ্যাঁ, জোরে বলেন, সফল হতে পারে? এরা কখনো সফল হতে পারে না। আমার ভাইয়েরা, এদেশের অনেক আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, হাজারো নির্যাতন জুলুম করা হয়েছে। সে আলেমদের সম্মান কমছে না বাড়ছে? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই ৪.৫ বছর তাকে দেশের মাটিতে আসতে দেওয়া হয়নি। তাকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে তিনি বীরের বেশে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছেন তারাই লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন। সম্প্রতি তাকে নিয়ে ভারতে বেশ কিছু জায়গায় পোস্টার করে, রাস্তাঘাটে ব্যানার তৈরি করে তার নামে প্রচার করা হচ্ছে যে এত তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী ভারতে তাফসীর করার জন্য আসবেন, মাহফিল করার জন্য আসবেন। তিনি ফেসবুকে নিজে পোস্ট করেছেন যে আপাতত ভারতে যাবার মতো অবস্থা নাই এবং ভারতে আমি আপাতত যাচ্ছি না। যারা এই মিথ্যা প্রচারণা করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। এবং তিনি বলেছেন প্রশাসনকে দায়িত্ব নিতে, যে আপনারা এই মিথ্যা প্রচার যারা করতেছে এদেরকে আপনারা প্রতিহত করেন। এই বিষয়টা আপনারা খতিয়ে দেখেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের নাম দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ব্যানার তৈরি করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের বক্তা প্রখ্যাত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই ভারতে আসছেন। উনি নিজে পোস্ট করে বলেছেন যে বাংলাদেশেই রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমি উন্মুক্ত মাহফিলে আমি দেশেই যেহেতু করতেছি না, আর ভারতে যাওয়ার তো আপাতত কোনো সম্ভাবনাই নাই। তাহলে চিন্তা করেন, আমাদের দেশের আলেমদের নাম নিয়ে অপপ্রচার করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার করতেছেন, মিথ্যা মাহফিলের প্রচারণায় নামছেন যে উনি ভারতে আসছেন, দয়া করে ভাই এই প্রচারণা থেকে আপনারা বিরত থাকেন। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। মাঝে মাঝে বড় বড় আলেমদের নাম নিয়ে পোস্টার ছাপানো হয়। কয়েকদিন আগে ১ ডিসেম্বর আমার নামে টাঙ্গাইলের কালীহাতিতে একটা পোস্টার করা হয়েছে যে মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আসবেন, সকাল 11টায় আমি বয়ান করব। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব ছিলেন, হাফিজুর রহমান কুয়াকাটা, অনেক বক্তা ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও এই কর্তৃপক্ষের কোনো মানুষ আমার সাথে 1 মিনিটের জন্য যোগাযোগ করেন না, 1 মিনিটের জন্য কথা বলেন না। তাহলে চিন্তা করেন, আমার নামে পোস্টার করেছে, সেখান থেকে অনেক মানুষ আমাকে ফোন দিয়েছেন, হুজুর আপনার নামে পোস্টার করা হয়েছে, আপনি কি মাহফিলে আসবেন? আমি বললাম, না ভাই, এই মাহফিল যে আমার নামে হচ্ছে আমি তো জানিই না। একজন শুধু বলেছিলেন যে হুজুর এত তারিখে আপনি কি থাকতে পারবেন? আমি বললাম, হ্যাঁ ভাই, সকাল থেকে হলে থাকতে পারবো। তখন বলতেছে, আচ্ছা হুজুর দেখতেছি। এই দেখতেছি বইলা কথা শেষ, এরপরে আর কেউ যোগাযোগ করেনি। তাহলে চিন্তা করেন বাজান, এইভাবে বক্তাদের নাম ভাঙিয়ে যারা পোস্টার করতেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের নাম নিয়েও ভারতে প্রচার করা হচ্ছে যে উনি বাংলাদেশ থেকে ভারতে ওয়াজ করার জন্য আসতেছেন, তাফসীর মাহফিল করার জন্য উনি আসতেছেন। উনি নিজে বাধ্য হয়ে তার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করতে বাধ্য হয়েছেন যে আমার নামে যারা অপপ্রচার করতেছেন ফিরে আসেন, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত ছড়াবেন না, মিথ্যা গুজব ছড়াবেন না। যারা আলেমদেরকে হিংসা বিদ্বেষের জায়গা থেকে এগুলো করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। মনে রাখবেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত ভাইয়েরা বক্তাদের সাথে যোগাযোগ না করে তাদের নাম পোস্টারে ব্যবহার করেন, অন্তত বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। আর আমরাও যারা শ্রোতা শুনতে যাই, আসলে হুজুরকে দাওয়াত দিছে কিনা এই বিষয়টা আপনাদের স্পষ্ট ধারণা রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মাহফিল কমিটি আছে সিটার বাটপা, বক্তাদের নাম দিয়া মোটা অঙ্কের টাকা কালেকশন কইরা
আর বলতেছে বক্তা অসুস্থ, আসতে পারেনি। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নামে পোস্টার করবে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে, তখন বলবে ভিসা জটিলতায় উনি আসতে পারেনি। কথা কন, বলবে মিজানুর রহমান আজারি ভাই ভিসা জটিলতায় আসতে পারেনি। এই কথা বলে ওরা মিথ্যা তহমত দিয়ে, অপবাদ দিয়ে চালায় দিবে। কারণ যারা মাহফিল কমিটি বক্তার নাম ভেঙে ব্যবসা করে, ওদের ধারণা জানা আছে যে কোন কথা বলা লাগবে। হঠাৎ করে বলবে হুজুর অসুস্থ, আসেনি। এরকম চিটিং আছে না নাই? এই বাটপার আছে না না? আল্লাহ যেন এই সমস্ত প্রতারক কমিটির হাত থেকে এই মাহফিলের সুন্দর পরিবেশ যেন আল্লাহ রক্ষা করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কষ্ট মনে হয় মনের মধ্যে পাইলেন, তাহলে আল্লাহর নবী দানিয়েল সালাম কোন জায়গায়, জেলখানায়। উম্মতদেরকে ডেকে বলেন কি ব্যাপার, কই গেল তোমাদের আমোদ প্রমোদ, কই গেল ভালো থাকার দিন? উম্মতদের ডেকে বলে পয়গাম্বার, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ওই নবী এতদিন যা করেছি ভুল করেছি, এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল সালাম দেখে বলে শোনো, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দেবা। রাত 12টার পরে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। একটু সবাই ডাক দেন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে আল্লাহকে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সমস্ত উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবাকে আপনি কবুল করে নেন। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, আর অসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানাসরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছেন বাজান, ওই স্বপ্ন দেখে বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে, ওরা এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন না বলে আমার চেহারা দেখে বোঝো না আমি কেন চিৎকার মারছি। তাড়াতাড়ি দেশে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদের সবাইকে আমার দরবারে নিয়ে আসো। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। জালেম বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে তরুণ যুবকেরা, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি যদি তোমার আমার মাথায় থাকে, বর্তমান পৃথিবীর মানুষের কাছে থাকে, তাহলে একটা মানুষের মাথার মেমোরিতে স্বপ্নের যে কথাগুলো আছে সেই কথাগুলো নিয়ে যা আর একটা মানুষের মাথার মধ্যে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার শোনেন বাজান গো আমার, বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশার স্বপ্নের কথা বলতে পারেন, হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। এইবার বাদশা বখতিয়ানাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? জোরে বলেন ভাই, জানে? জানে না। বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে হুজুর গরিব হতে পারি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, মাঠে ময়দানে কাজ করে, রিক্সা ভ্যান চালায়, কিন্তু রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা কর। গরিবের কুটির ঘরে সুখ আছে, শান্তি আছে। কথা বলেন। ধনির দামি বিল্ডিং এ শান্তি নাই, সুখ নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। কথা কন।
তাহলে মনে করেন বাজান, আপনার স্বামী স্ত্রী এক কাটে ঘুমাচ্ছেন, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলে কিনে পার্কে ঘুরতেছে, কি করতেন টের পাইলে? পিটায় সাইজ করতেন না? কি সাহস দেখছেন? আপনার কি বউ পিটানোর অভ্যাস আছে নাকি? বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আগলে রাখার জিনিস, আদরে রাখার জিনিস। কথা কন, কথা কন। স্বপ্নে আপনার বউ আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘরে, আপনি তো স্বপ্ন বউ দেখতেছে, আপনি কি টের পাবেন? কথা কন। স্বপ্ন তো স্বপ্ন, কথা বলেন। আবার স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে গাইবান্ধার পালাসি ঘাটে যায়, বালাসি ঘাট না, এই বালাসি ঘাটে নৌকায় ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি কন? ঝাঁটা নিয়ে যান, নৌকার থেকে পিঠা নামায় দিত। কথা কন ঠিক কিনা? তো স্বপ্নে আপনি কি দেখেন? আপনার বউ জানে না। বউ কি স্বপ্নে দেখে? স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, উরি বাবা। ঘুমোর থেকে উঠে দেখেন না, সাপ নাই, আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে ছাই হয়ে গেছে, ঘুমোর থেকে দেখেন না, সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোর থেকে উঠে দেখেন না, বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন, বলেন। যুবকেরাও স্বপ্ন দেখে। যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি, অবিবাহিত, এরা কি করে জানেন? পুরো দেশ বিদেশের নায়িকাদের ছবি দিয়ে পুরোটা রুম সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। এ কথা কন নাকি আপনারা? ওই নায়িকার ছবির দিকে তাকায় আর বলে, আহারি, এরকম একটা বউ যদি ভাইতাম, জীবনটা ধন্য হয়েছে। ঘুমের ঘরে নায়িকা দেখার বুকের উপর। কথা কন ঠিক কিনা? এখনকার যুবকের যে আপডেট, এক যুবক বান্ধবীকে নিয়ে যা বলতেছে, যে চেহারা মলিন হয়ে গেছে, একটা ডাব খাও। কথা কন। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীকে খাওয়ায়। কথা কন। বান্ধবী এবার পাইপ লাগায় ডাব খাইতেছে, ছেলে বলতেছে, মনে কিছু না নিলে একটা অনুমতি চাই। কি? তুমি ডাব থেকে পাইপ লাগায় খাইতেছো, আমি কি অনুমতি দিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। দেখছেন যুবকের বুদ্ধি? দেখছেন কলেজ ইউনিভার্সিটির বারান্দা গুলোতে, হ্যাঁ, এখানে সেখানে পার্কের সিপা গলিতে এমন কায়দায় একজন আর একজন এক সাইডে ধরে বসে থাকে, মনে হয় আজরাইল এলেও ছেড়ে দিবি না। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না। আজকে যুবক আর যুবতীকে নষ্ট করা যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই কথা কন নাকি আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা একা একা অন্ধকার রুমের ভিতরে জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুইকা অশ্লীল উল্টাপাল্টা ভিডিও দেখতেছে। আছে না? না। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। বাজা, আজকে ঘন্টার পর ঘন্টা সময় আমাদের মোবাইলে কেটে যাচ্ছে। কথা মানে ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, পাশানি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? তোর কি একটু লজ্জা করে না? এ কথা বলে কি হয়েছে? কি হয়েছে? বসো, বসো। এই অনেক জায়গায় যে লোকজন উঠেছে, ফাঁকা হয় না, বসো না, কে যাও ওই জায়গাগুলোতে বসো। এত অস্থির হচ্ছে কেন? এত চাপা চাপে দাঁড়া থাকলো? বসো বাবু, বসো। বলেন তো, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হচ্ছে না? জোরে বলেন, ধ্বংস হচ্ছে না? এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো পরকীয়া প্রেম।
এই পরকীয়া প্রেমের কত সন্তান যে বলি হচ্ছে, পরকীয়া করতেছে, সন্তান দেখে ফেলেছে, মা কি করে, জবাই করে ফেলায়। কথা কন, কথা কন। একটা স্বামী যে স্ত্রীর সাথে দীর্ঘদিন সংসার করতেছে, 12 বছর 16 বছর সংসার করার পরেও ওই স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, আমাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে তার কাছে ভালো লাগে, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষ কি যে কষ্ট পায় তার স্ত্রী যদি পরকীয়া প্রেম করে। যে পুরুষের ভাগ্যে এই ধরনের ঘটনা ঘটে ওই পুরুষটাই জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এ ধরনের বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটা ভয়ঙ্কর নিশা নাম হলো কি? টিকটক। কথা কয় না কেন? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, আছে না নাই? তরুণ তরুণীদেরকে আপনারা যদি ভালো রাখতে চান, ছেলে মেয়েকে যদি ভালো রাখতে চান, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমাদেরকে চোখে চোখে রাখা লাগবে। এই যে আমার হাতে একটা লিফলেট দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন এলাকার কিছু মানুষের সাথে, বিশেষ করে ভারত থেকে পরিকল্পনা করে কিছু উগ্রপন্থী হিন্দু, এরা এসে এদেশে নতুন একটা ষড়যন্ত্র করতেছেন, প্রেমের ফাঁদ। মুসলিম তরুণীদেরকে টার্গেট করে করে তাদের ফেসবুকে মেসেঞ্জারে যায় নক করে বলা হচ্ছে, আমি একজন অমুসলিম ছেলে, তুমি যদি আমাকে ভালোবাসো আমি মুসলমান হয়ে যাব। মেয়েটার ভিতরে একটু মায়া ভালোবাসা জাগ্রত করাইতে পারলে ছেলেটার প্রথম টার্গেট হলো সলে বলে যে অবস্থায় হোক মেয়েটার সাথে একদিনের জন্য হলেও শারীরিক সম্পর্ক করে তার গোপন ভিডিও ধারণ করে পরে পরিস্থিতি বুঝে ওই ভিডিও দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেইল করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম করে হাজারো মুসলিম বোন হিন্দুত্ব উগ্রবাদী এই সমস্ত কুলাঙ্গারদের ফাঁদে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিম মা বোনদের উচিত বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসার ফাঁদে পা না দেওয়া। কারণ এরা মুসলিম নারীদেরকে টার্গেট করে করে ওরা তাদেরকে হিন্দু বানানোর ষড়যন্ত্র করতেছে, আর না হলে কোন পতিতালয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, অথবা ভারতের নিষিদ্ধ পল্লীতে তাদেরকে বিক্রি করে দেবে। এজন্য মা, কোন একটা ছেলের মিষ্টি কথায় সামান্য গিফট পেয়ে নিজের সতীত্ব নষ্ট করবেন না, কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না। আর একটা ছেলে যদি হিন্দু থেকে মুসলমান হয়, এদেশের মুফতি মুহাদ্দিস আছে, আলেম ওলামা আছে, তাদের কাছে যা কালেমা পড়বে, তুমি মুসলিম নারী, তোমার কাছে কি? কথা কন। তোমাকে এই কথা বলা মানে তোমাকে ফাঁদে ফেলানো। কথা বলেন, এটা বোঝা লাগবে। এই কয়েকদিন আগে আপনারা শোনেন না, ঢাকাতে শুনেছেন এই ধরনের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, ভারতের একটি মুসলিম বোনকে নির্যাতন জুলুম করে কয়েকজন যুবক উগ্রপন্থী হিন্দু মিলে ধর্ষণ করে তার লজ্জাস্থানের ভিতরে পায়ে ঢুকে দিয়ে নানান ধরনের নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য উগ্রপন্থী হিন্দুদের টার্গেট হলো মুসলিম নারীকে ছলে বলে প্রেমের ফাঁদে ফেলে তার ষড়যন্ত্র করা, তার সর্বস্ব লুটিয়ে নেওয়া। এই জন্য মা বোনেরা সাবধানে থাকবেন। পিতা মাতা ব্যতীত কোন ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। পিতা মাতা ভালোবেসে চয়েস করে যেখানে বিয়ে দেবেন, আপনার দাম্পত্য জীবন সেখানেই শুরু হবে। একা একা বেশি করে প্রেম প্রীতিতে পরিপক্ক হইও না, বেশি পাকনামি করবে, যা জীবনটা শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছেলে হোক মেয়ে হোক, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর মুসলিম নারীদেরকে নিয়ে অমুসলিমদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটা
এই ফাঁদ থেকে আল্লাহ যেন আমার মুসলিম নারী মা বোনদেরকে হেদায়েত দান করেন এবং তাদের ফাঁদ এবং কৌশল এটা বুঝে আল্লাহ মুসলিম নারীকে সতর্ক থাকার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। যুবকেরা আমাকে বারবার অনুরোধ করেছিলেন এই লিফলেটের মাধ্যমে এরকম লিফলেট ছাপাই আপনারা প্রচার করবেন। এখানে লেখা আছে উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ষড়যন্ত্র প্রেমের ফাঁদ, মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামী প্রজন্ম ধ্বংসের এক ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। এটা আপনারা ছড়িয়ে দেবেন। তারা প্রথমেই তাদের প্রথম ডায়লগ কি হলো যে আমি হিন্দু মুসলিম হতে চাই, তুমি যদি আমার সাথে প্রেম করতে রাজি হও। কথা কি বুঝতে পারছো? কয়েকটা বিষয় তারা টিকটকে ইউটিউবে বিভিন্ন ভাবে ছেলে মেয়েদেরকে ফাঁসানোর জন্য একটা মিশন তারা হাতে নিয়েছে। কথা বুঝতে পারতেছেন? এদের মিশনের নাম হলো গেরুয়া প্রেমের ফাঁদ। কথা কি বুঝতে পারতেছেন? যাই হোক, এগুলো থেকে আল্লাহ আমার এই জাতিকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? তাহলে বাদশাহ স্বপ্নে কি দেখেছে একটু জানার দরকার আছে। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। এই যুবকে, এই ছেলে, বসো বসো। 12:30 বাজছে, আমার ঘড়িতে বাজেনি, আপনাদের ঘড়িতে বাজছে। এই যে হাত তুলে যে ওয়াদা দেন, কি বোঝেন? আপনার ওয়াদার দাম নাই। হ্যাঁ, আর একটা আয়াত আছে বোঝানোর জন্য, আমি ওই ঘটনাগুলো সামনে নিয়ে যেতে চাচ্ছিলাম। যেহেতু আর একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের একটু হক আদায় করার দরকার আছে না? কয়েকটা মিনিট আমি বলতেছি, নড়াচড়া করবেন, একটু দয়া করে বসে বসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবী থেকে এমন কেউ ক্ষমতাধর আছে? মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? এ জোরে বলেন না। মৃতকে জীবিত করার ক্ষমতা কার? সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ তাআলা বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কার। যার আমল যত বেশি সুন্দর তার আখিরাত তত বেশি ভালো। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে বাজান। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই দুনিয়ার জমিনে যে যত ভালো পরীক্ষা দেবে, পরকালে সে তত বেশি ভালো থাকবে। আর এই দুনিয়াতে যে পরীক্ষায় যত বেশি ফেল করবে, তত বেশি তার যন্ত্রণা কিয়ামতের ময়দানে ভোগ করা লাগবে, জাহান্নামের অধিবাসী হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন একটু মনোযোগটা দেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? এদেশের সকল মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে, সকল ধর্মেরও মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যে বাবা সন্তানকে হারায়, ওই বাবাই জানে তার বুকের ভিতরে কি হয়। এই জন্য বাদান, একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা, যারা নেককার আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের মৃত্যুটা কত সুন্দর হবে জানেন? মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া রং তামাশায় ডুবেছিল, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, ওদের রুহটা যখন বের করা হবে পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। কত মানুষ দেখেন না পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়, কত মানুষ দেখেন না গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না বাজান মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলার শক্তি থাকে না। সন্তানেরা শরবত বানায় চামচটা মুখের মধ্যে তুলে দেয়, খাবারও শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, তুমি কি মনে করো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রে যুবক, মৃত্যু থেকে পালানো যাবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। হে যুবক, তাহলে চিন্তা করো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। আপনার আমার নবীর ইন্তেকালের সময়, নবীজির বিদায় বেলায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবী ডেকে বলে, ফাতেমা, তোমার চোখের পানি আমি সইতে পারি না মা, তাড়াতাড়ি তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। নবী ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে জীবিত থাকা লাগবে না। নবীর ইন্তেকালের পরে 5 থেকে 6 মাসের ব্যবধানে ফাতেমাও বিদায় নিয়েছিল। জিবরাইল আসলেন, নবীর দুয়ারে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা জানতে চায় আপনার শরীরের অবস্থাটা কেমন। নবী আমার দেখে বলেন, জিবরাইল, আল্লাহ জানার পরেও জানতে চায়, জানা দাও, আগের চাইতে আমি অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। এই পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, দিয়ে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন মালাকুল মউত রে, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে। নবী আমার দেখে বলে, মালাকুল মউত, আর তাহলে কি কোনোদিন তুমি আসবা না? দেখে বলে, নবী, যেহেতু জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতে হবে, যেদিন আল্লাহ অর্ডার দিবেন আবারও আমি আপনার কাছে সেই দিন আসবো। এদিকে জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী তখন অনুমতি দিলেন, ঠিক আছে মালাকুল মউত, আবার আসতে হবে না, যাও, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম। এইবার নবীজির রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, সহ্য হয় না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাতটা সরায় নেও, আমি সইতে পারি না, হাত সরায় না। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। এ মালাকুল মউত, আমারে কথা দাও, আমার উম্মতদের রূহটা বের করার সময় তুমি ইহসান করবা, দয়া করবা।
কষ্ট কম দিবা। কেমন নবী পাইছি বাজান, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, এ মালাকুল মউত, আজকে এমন একজন মানুষের কাছে যাবি, খবরদার বেয়াদবি যেন না হয়, আমি আল্লাহ বড় বেশি তারে ভালোবাসি। বিশ্বাস করেন নবী, পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার নবী বলে, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না, আমারে ওয়াদা দাও। মালাকুল মউত ডেকে বলে, নবী কথা দিলাম, যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। বলেন আল্লাহু আকবার। নবীজির রূহ বের করার জন্য যখন দ্বিতীয়বার হাত রেখে দিয়েছেন, নবীজি আবারও কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজরাইল রে, সহ্য হয় না, তাড়াতাড়ি বুকের উপরে হাত সরাইয়া নাও। আমার নবী বলে, মালাকুল মউত, তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দিয়েছো, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। এ তরুণ যুবকেরা, গাইবান্ধাবাসী, নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার জীবনের যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু টের পাওয়ার দরকার আছে না নাই? একটু ভাবার দরকার আছে না নাই? তৃতীয়বার যখন নবীজির রূহ মোবারক নেওয়ার জন্য হাত রেখে দিয়েছে, নবীজির রূহটা বের হয়ে যাবে, এমন মুহূর্তে নবী কয়েকটি কথা বললেন, তার মধ্যে আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজের নাম। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, এই মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজের নাম। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? কারা কারা আছেন যে হুজুর জীবনে কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? 2 হাত তুলে আল্লাহ দেখান, 2 হাত তুলে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া আপনাকে থাকতে দেবে না, দুনিয়া থাকার জায়গা না। আপনি কবরে যাবেন, আপনার কবরের বাসটা পচার আগে দেহটা পচে শেষ হয়ে যাবে। কত দামি মেডিসিন শরীরে ব্যবহার করলেন, কত মানুষ লাশ কবরে কবরে রাখার পরে দেখবেন, আহারে, কিছুদিন পরে কবরটা ভেঙে গেলে ওই ফাঁকা ছিদ্র দিয়ে দেখা যায় কি দুর্গন্ধ বের হয়ে যায়, পেটটা ফেটে যায়, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যায়, চুলগুলো খসে পড়ে, দেহের গোস্ত চামড়াগুলো খসে পড়ে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্তা খাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার,
তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া আপনার আমার উপরে রাগান্বিত হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারো দেখে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। এ বাজান, ওই জাহান্নামের যন্ত্রণা বড় কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। এজন্য বাজান, কবরে যাওয়ার আগে নেক আমল করে যেতে হবে। হে তরুণ যুবকেরা, তোমরা যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, ডায়েরি থাকে, প্রেমিকার নাম্বার থাকে, মোবাইল চার্জার থাকে। কথা বলেন না কেন? 7 দিনের সফরের জন্য আপনার একটা ব্যাগ লাগে। এ বাজান, 7 দিনের সফরের জন্য যদি আপনার একটা ব্যাগ লাগে, পরকাল সফরে আপনি যাচ্ছেন, যে জীবনের শুরু আছে শেষ নাই, দেখেন তো একটা আমল নামার ব্যাগ আপনার রেডি আছে কিনা। হে তরুণ যুবকেরা, দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক বুঝিয়ে দিয়েছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছে কিনা। এই তরুণ যুবকেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে নিজের আমল নামার হিসাব তুমি করে যাও, যে যতটুকু আমল করেছো এই আমলে কি পরকালে নাজাত পাইবা, এই আমল কি তোমার পরকালের জন্য যথেষ্ট হয়েছে, যতটুকু আমল করেছো এই আমল কি জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। একটু চিন্তা করো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেওয়ার আগে নিজের জীবনের হিসাব একটু দুনিয়াতে করে যাওয়ার দরকার আছে না নাই? এ বাজান, এই দুনিয়া কাউরে রাখবে না, কেউ থাকবে না দুনিয়ায়, কিন্তু এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আমরা একেবারে উদাসীন, বেখবর। এই দুনিয়ায় একটু চান্স পাইছি, সুযোগ পাইতেছি, রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে আসে, গান বাজনা হই হুল্লা। কথা বলেন না কেন? এই যে ভালো কথাগুলো বলতেছি, দেখা হয় আপনি চলে যাচ্ছেন, এমন একটা ভাব দেখাইতেছেন মনে হয় জান্নাতের টিকিট কনফার্ম করে আসছেন। কথা কয় না? ওসমানের মতো সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরে কবর দেখে কান্না করে। আর আমার দেশের মানুষ সকালে কবর দেয়, বিকেলে ওই কবরের পাশে দাঁড়াইয়া তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, জুয়া খায়। কথা কন না কে? হচ্ছে না? আগে নতুন কবর দেখে মানুষ ভয় পাইতো, 2-3 দিন ওই ধার দিয়ে যায় না। আর এখন সকালে কবর দেয়, সন্ধ্যার আগেই মহিলা যায় লাকড়ি কুড়াইতেছে, খড় কুটে কুড়ে নিয়ে আসতেছে। কথা কন? পাতা ঝাড় দিয়ে নিয়ে আসতেছে। ভয় নাই, মহিলারও ভয় নাই, পুরুষেরও ভয় নাই, উঠে গেছে ভয়। একজন বলতেছে, হুজুর আমি 71টা কবর খুঁড়ছি। খুব ভালো কথা, ভালো কাজ করছো। আর একজন এসে কয়, হুজুর 71টা খুললে কি হবে? যার কবর খোঁড়ে তারে বলে, এই যে শক্ত মাটি, তোর বাবার কবর খুঁড়তে যা খুব কষ্ট হয়েছে, 2 প্যাকেট সিগারেটও দিলি না। ও যদি 71 লক্ষ কবর খোঁড়ে, কবর কি ও কি বুঝবে? বাজান, এই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। একটাবার চক্ষুটা বন্ধ করে দেখেন, আমার কথাগুলো শোনেন। মনে করেন আপনি মারা গেছেন, চোখটা বন্ধ করেন, মনে করেন আপনি মারা গেছেন, আপনাকে ঘর থেকে বের করা হচ্ছে, চোখের উপর শোয়া দিয়ে আপনার দেহের সমস্ত রঙিন পোশাকগুলো খোলা হলো, এরপরে বড়ই পাতার গরম পানিতে আপনারা গোসল করায় দিচ্ছে, জনমের মতো গোসল করায়া, আতর সুরমা লাগায়া, পরিপাটি করে সুন্দর করে সাদায়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, চোখের পানি ফেলে জনমের মতো বিদায় দেওয়ার জন্য মসজিদের খাটিয়াতে। হে যুবক, তুমি মসজিদে না যাও,
কিন্তু মসজিদের একদিন খাটিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাবে। ওই মসজিদের পালকি মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য। মনে হবে এরাই সাথী, কিন্তু না। আপনার মুখটা কেবলামুখী করে একে একে সবাই উঠে আসবে। এইবার আপনার কবরে একটু অনুভব করেন, কল্পনা করেন, মনে করেন এটা আপনার সাথেই হচ্ছে, এখনই হচ্ছে। ভাবেন, চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন। কবরের উপরে বাঁশগুলো বিছানো হলো। এ বাজান, বাঁশগুলো বিছানোর পরে হালকা ছিদ্র দিয়া একটু দুনিয়ার আকাশটা দেখা যায়। এরপরে যখন চাটাই বিছায়া দিল, কবরের উপরে মাটি চাপা দিয়ে দিল, কবরটা হয়ে গেল ঘোর অন্ধকার। আত্মীয়স্বজন সবাই যারা আপনাকে কবরে রাখার জন্য গিয়েছে, আপনার কলিজার টুকরা সন্তানটা চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন, চিৎকার মেরে ডেকে বলবেন, আমাকে একা রাইখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, হে বাজান, এইবার চিন্তা করেন আপনি একা একা, কেউ নাই আপনার পাশে, নাই জানালা, নাই দরজা, নাই সাথী, নাই বাতি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। এই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও বড় ভয়ঙ্কর ফিতনা হলো কবরের। কথা কয় না, কথা কয় না। ওয়াজ কি বোঝেন বাজান? দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো কবর, কবর, কবর। এই 3.5 হাত মাটির ঘরে কি ঘটনা ঘটে, কত মানুষ ভিডিও ধারণ করার জন্য কবর বানাইলো। যেই যন্ত্র নিয়ে ভিডিও বানাবে তারগুলো পুরে ছাই হয়ে গেল। কথা বলেন না কেন? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন গবেষক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না কবরে মানুষের সাথে কি আচরণ করা হয়। অথচ কোরআন হাদিসে সব স্পষ্ট করে বলা হলো। মুনকার নাকির আসবে, আপনাকে কবরের সওয়াল জিজ্ঞাসা করবে, সঠিক উত্তর যদি দিতে পারেন আপনি বেঁচে যাবেন। কথা বলেন না কেন? আর উত্তর যদি না দিতে পারেন আপনার অবস্থা ভালো হবে না বাজান। এই জন্য যদি কেউ গুণেনে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে ঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে, প্রতিদিন আপনাকে ডাকতেছে। কবরের স্থানের পাশ দিয়ে আপনি হেঁটে যান গান শুনতে শুনতে, কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যান, কত কবরবাসী শায়িত আছে, আপনার দিলের ভিতরে একটু ভয় জাগ্রত হয় না যে আজকে তোমরা এই জায়গায় শুয়ে আছো, কালকে আমাকে আসতে হবে? একটা বার আপনার ভয় হয় না? কবরস্থানে উন্নতি কল্পে মাহফিল করেছেন, তরুণ যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে এতটুকু শুধু আপনাদেরকে বলতে যাই বাজান, আল্লাহ তাআলা যে কথা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন ততদিনকে বেশি করে নেক আমল করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাবেন। কারা কারা আলেমদের এই কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করবেন? 2টা হাত তুলে শেষবারের মতো আমাকে একটা বার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দেন, বিবিদেরকে পর্দায় রাখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ঘরগুলো কোরআনের হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কিছু বলবেন? দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোকরার হাট আদর্শ পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই 4র্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
ফারুকি, হাফেজ মাওলানা জাকারিয়া সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে যতটুকু কথা বলেছে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দিয়া দেন। সূরা মুলক থেকে সংক্ষিপ্ত যে আলোচনা হয়েছে আল্লাহ বাস্তব জীবন আমল করার তৌফিক দিয়া দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছি, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছি, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন যে কবরস্থানের উদ্যোগে মাহফিল আল্লাহ ওই কবরে যত মানুষ শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে দেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন মুমূর্ষ অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমারে বান্দি। আল্লাহ তাআলা সারা দেশের কোটি কোটি মানুষ যার জন্য অন্তর থেকে দোয়া করতেছে, আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া এদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। তিনি ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, তোমার পরকালকে বড় ভয় করত। তার আশেপাশের যারা মানুষ তারা দেখে বলেন, আমরা যতদিন দেখেছি ম্যাডাম কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই, ম্যাডাম নিয়মিত নামাজ পড়তেন। আল্লাহ তোমার বান্দি, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলা ঢাকা শহরে হাসপাতালে ভর্তি আছেন, জানি না গো মালিক তোমার বান্দির অবস্থাটা এখন কেমন। তুমি তো ডাক্তারের ডাক্তার, মৃতকে জীবিত করার ক্ষমতা তোমার আছে। আল্লাহ এদেশের মানুষ চোখের পানি ফেলে যার জন্য দোয়া করি, একটা বারের জন্য তোমার এই বান্দিকে সুস্থ করি, বেগম খালেদা জিয়াকে আবারও ঘরে ফিরে আসার তৌফিক দিয়া দাও। আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করো। সারা দেশের মানুষের দোয়াকে আল্লাহ বিফলে যাওয়াইও না। জানি না মালিক, জানি না তোমার বান্দি কতটুকু ভালো আছে আমরা জানি না। আল্লাহ এই সময় মানুষের কতটা কষ্ট হয়, যারা অসুস্থ হয় তারা বিষয়টা টের পায়। আল্লাহ সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে আলেম ওলামা দল মত নির্বিশেষে দলের ঊর্ধ্বে যাকে সম্মান করেন শ্রদ্ধা করেন, সকল মানুষ যাকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আল্লাহ তাআলা তোমার এই বান্দিকে আবারও সুস্থতার নিয়ামত দিয়ে তার ঘরে ফিরে আসার তৌফিক দিয়া দাও। আল্লাহ দেশের মানুষের দোয়াকে তুমি ফেরাইয়া দিও না। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ করে দাও। আল্লাহ আমি ব্যক্তি গোলাম রব্বানি দোয়া করতেছি এমনটা নয়, সারা দেশের মানুষ যাকে মহাব্বত করে ভালোবাসে, যিনি আলেমদেরকে মহাব্বত করতেন ভালোবাসতেন, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন, আল্লাহ তোমার সে বান্দি অসুস্থ, আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে ফেল, তোমার চিকিৎসা তো সেখানে শুরু রে মালিক। আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দিকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফেরাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে যত মানুষ হাত তুলেছেন, অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মধ্য যারা অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দান করো। আমার জনম দুঃখিনী মা অসুস্থ, আল্লাহ তাআলা প্রচন্ড ব্যথায় ছটফট করতেছেন, আমার জনম দুঃখিনী মাকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা
তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। হায় আল্লাহ তাআলা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের এই গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও।